আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম আমাদের একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা দুবাই ভিসা নিয়ে আপডেট দিব এবং কথা বলব। যারা দুবাইতে ফ্যামিলি ভিসা নিয়ে যেতে চান কিংবা অলরেডি দুবাইয়ে আছেন, আপনাদের ফ্যামিলি অথবা বউ বাচ্চাকে দুবাইয়ে আনতে চান, তাহলে দুবাইয়ে ফ্যামিলি ভিসা আবেদন করতে হবে। আপনি যদি দুবাই থেকে থাকেন এবং আপনার স্ত্রী অথবা বাচ্চাকে আনতে চান, তাহলে আপনি নিজের দুবাই ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপনারা যারা বাংলাদেশি রয়েছেন, দুবাইতে ফ্যামিলি ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, তাদের বলছি আপনারা যে কোনো একটি বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনার ভিসাটি নিশ্চিন্ত করতে পারেন। অনেকে বাংলাদেশে থেকে দুবাই ভিসা ভিজিট করে দুবাই ভ্রমণ করতে চান কিংবা কাজের উদ্দেশ্যে দুবাই যেতে চান। অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, সেটা হলো দুবাই ভিসা কি বন্ধ না খোলা? উত্তর হচ্ছে দুবাইয়ের ভিজিট ভিসা সবসময় খোলা থাকে, তবে বাংলাদেশের জন্য বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ রয়েছে। আপনারা যারা দুবাই ভিজিট ভিসায় যেতে চান, তারা একটি এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনি ভিসাটি নিশ্চিন্ত করতে পারেন। এজেন্সির মাধ্যমে ভিসা করলে কিছু টাকা এজেন্সি ফি হিসেবে নিয়ে থাকে এবং সব মিলিয়ে আপনার দুবাই ভিজিট ভিসা খরচ হবে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার মতো। আবার আপনি নিজেই দুবাইয়ের ভিজিট ভিসার জন্য আবেদন করেন, তাহলে 2 লক্ষ টাকার মধ্যে দুবাই ঘুরে আসতে পারবেন। আপনারা যারা দুবাই কোম্পানি ভিসায় যাওয়ার কথা ভাবছেন, তারা নিশ্চিন্ত দুবাই কোম্পানি ভিসা যেতে পারেন। আপনি যদি দুবাইয়ে কোনো কোম্পানি ভিসায় যান, তাহলে সেখানে অনেক সুযোগ সুবিধা পাবেন, এমনকি সরকারি বেতন বোনাসও পাবেন। বাংলাদেশে অনেক বিশ্বস্ত এজেন্সি রয়েছে যেগুলো দুবাই কোম্পানির শ্রমিক দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে থাকে। তবে আপনি যদি বাংলাদেশে এই এজেন্সির মাধ্যমে দুবাই কাজ করার জন্য যেতে চান, তাহলে সেই এজেন্সি সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেবেন। সেই এজেন্সি সরকার কর্তৃক নিবন্ধিত আছে কিনা সেটি চেক করে নেবেন। আপনি যদি দুবাই কোম্পানির বিষয়ে যান, তাহলে বিভিন্ন রকম কাজ করতে পারেন, যেমন ইলেকট্রিশিয়ান, ক্লিনার, হোটেল বয়, ড্রাইভিং, কন্ট্রাকশন, প্লাম্বিং, মেকানিক্যাল। আপনারা যদি আরও এরকম ভিডিও এবং আপডেট পেতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।